বর্ষার দুপুর হোক অথবা যে কোনো ছুটির দিন, বাঙালির পাতে ইলিশ মাছ না হলে ঠিক জমে না। নমস্কার বন্ধুরা, আমি শম্পা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের এক অসাধারণ রূপ, যা অত্যন্ত সুগন্ধি এবং স্বাদে রাজকীয়। আর বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখুন, আশা করি রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে। এর আগেও বন্ধুরা ইলিশ মাছের অনেক রকম রেসিপি আমি শেয়ার করেছি, কিন্তু আজকের রেসিপিটা সত্যিই অসাধারণ। আর বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে শম্পা রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, আমার নতুন রেসিপির আপডেট যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলুন এবার রেসিপিটা চটপট শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি দুটো গন্ধরাজ লেবু নিয়েছি, আর একটা লেবুর রস আগে থেকেই আমি করে রেখেছি, সেই জন্য এখান থেকে আমি একটা লেবু সরিয়ে রাখছি। তো লেবুর রসটা করে রেখেছি তাড়াতাড়ি হওয়ার জন্য, সুবিধার জন্যই। তো এই যে একটা লেবু বাকি আছে, এটা থেকে আমি জেস্ট বের করে নেবো। এরকম গ্রেটার দিয়ে হালকা হাতে ঘষে ঘষে জেস্টটাকে বের করে নিতে হবে, যেন সবুজ অংশটাই শুধুমাত্র থাকে। সাদা অংশটা বের করলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই খুব সাবধানে এটাকে হালকা হাতে ঘষে নিয়ে আমি জেস্টটাকে বের করছি। আর এটা আগে থেকে করে রাখলে না বন্ধুরা, এর গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই রান্না করার সময় এটাকে করতে হবে। অনেক আগে থেকে করে রাখলে স্বাদ গন্ধ দুটোই কিন্তু চলে যায়। তো যাই হোক, জেস্টটা বেশি লাগবে না, এতটাতেই হয়ে যাবে। এবার এটাকে সাইড করে রাখলাম। এবার এদিকে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, মাছগুলো আগে থেকেই ধুয়ে আর 5 মিনিট আগে আমি নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। এবার একটা কাঁচের বোল নিলাম, আর প্রথমেই দেবো এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আর ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা, এটা থাকলে না আর কোনো রেসিপির দরকারই নেই, মানে পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যায়, এতটাই সুস্বাদু হয়। এবার সাদা সর্ষে বাটা দিলাম 1 চামচের মতো, আপনারা চাইলে এখানে কালো সর্ষে বাটাও দিতে পারেন। এরপর দেবো ফ্যাটানো টক দই। দইটা কিন্তু জল ঝরিয়ে তারপর ফেটিয়ে দিতে হবে, আর জল শুদ্ধ দিলে না একটা জল ভ্যাসকা হয়ে যায়, মানে গ্রেভির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই জল ঝরিয়েই কিন্তু বন্ধুরা দইটা দেবেন। আর সবটা ভালো করে মিলিয়ে নিতে হবে। এর আগেও বন্ধুরা আমি ইলিশ মাছের বিভিন্ন রকমের রেসিপি আমি শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। এবার স্বাদ মতো হলুদ দিলাম, মানে পরিমাণ মতো হলুদ দিলাম। এর মধ্যে কোনো আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর ইলিশ মাছের সঙ্গে না কাঁচা লঙ্কা বাটাটাই বেশ ভালো লাগে খেতে, তাই না? এবার স্বাদ মতো নুন দিলাম, নুনটাও বুঝে দিতে হবে বন্ধুরা, কারণ মাছের মধ্যে নুন মাখানো আছে। এবার একটু জল দিয়ে দিলাম, যে বাটিতে দই ছিল। জল তো একটু দিতেই হবে, গ্রেভিটা ফুটবে। আর ইলিশ মাছ একটু না পাতলা পাতলাই বেশি ভালো লাগে। এবার জেস্টটা যেটা করে রেখেছিলাম, লেবুর জেস্টটা, সেটা দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, জেস্ট অল্প করে দিলেই হবে। ভালো করে আরেকটু মিলিয়ে নিলাম। তো আরও একটু জল আমি দিয়ে এটাকে সবটা ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার যে মাছগুলো আমি নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম, তা সেটা একে একে এর মধ্যে দিয়ে দিলাম এই মশলার মধ্যে। আর উল্টে পাল্টে ভালো করে মাছের মধ্যে মশলাটাকে মাখিয়ে নেব। বেশ মশলাটা মাছের মধ্যে লেগে থাকলে খেতেও ভালো হবে। দেখুন এখনই কি অপূর্ব কালারটা হয়েছে। তবে এখানেই শেষ নয়, এখনও উপকরণ বাকি আছে, বিশেষ উপকরণ, সেটা আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, নাহলে কিন্তু আপনাদেরই মিস হয়ে যাবে। আর সেটার জন্যই কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, তাই প্লিজ সঙ্গে থাকার অনুরোধ রইল। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ছোটো চামচে 2 চামচ। এতটাই সুস্বাদু হয়। গন্ধরাজ ইলিশ তো অনেক রকমভাবেই বানানো যায়, এটা কিন্তু একটু অন্যরকম, নতুনত্বের একটু ছোঁয়া আছে। এর আগেও আমি অনেক গন্ধরাজ ইলিশ রেসিপি শেয়ার করেছিলাম, সেটা আলাদা, এটা কিন্তু একেবারেই আলাদা, দুটো দু রকমের। এর স্বাদটা ভীষণই ভালো হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার যে লেবুর রসটা বানিয়েছিলাম, সেটা থেকে ছোটো চামচের 2 চামচ দিলাম। পুরোটা আমি এখানে দেবো না, বেশি দিলেও ভালো লাগবে না, তাই পরিমাণ বুঝেই দিতে হবে। এবার এটাকে 10 থেকে 12 মিনিট ঢেকে দেবো। লেবুর রস দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ঘাঁটাঘাঁটি করা চলবে না, তাহলে তিতো হয়ে যাবে। তো লেবুর রস দিয়ে আমি 10-12 মিনিট দেখুন ঢেকে রেখেছিলাম। কালারটা কি অপূর্ব হয়েছে, এটা রান্না হওয়ার পর দেখবেন আরও সুন্দর হবে কালারটা, আর খেতেও তেমনি দুর্দান্ত হয়েছিল। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে মাছগুলোকে একে একে এর ওপর বসিয়ে দিচ্ছি। একটার সাথে একটা যেন লেগে না থাকে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। ইলিশ মাছ ভীষণই নরম, আর এখন তো কাঁচা আছে, নরম তো থাকবেই,
তাই একটু গা ছাড়াছাড়ি করে এভাবে আমি সাজিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগছে। এবার ওপর থেকে এই মশলা মাখানো গ্রেভিটা আমি পুরোটা ঢেলে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একটা বাসন্তী মিষ্টি কালার, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আপনারাও এভাবে বাড়িতে বানান। এবার এখানে আমি কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। গ্যাসটা অফ করে দিয়েছিলাম, এবার গ্যাসটাকে জেলে দিলাম, কারণ ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছিলো। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার ঢেকে দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট পর্যন্ত হতে দেবো। তো 7-8 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। গ্রেভিটা বেশ ফুটে গেছে, টকবক করে ফুটছে দেখুন। তবে মাছটা উল্টো দিকটাও ফোটাতে হবে, উল্টো দিকটাও কাঁচা আছে, তো খুব সাবধানেই এটাকে উল্টাতে হবে যেন ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ একদম খুবই নরম হয়। হালকা হাতে এটাকে উল্টে দিচ্ছি, প্রত্যেকটা মাছই উল্টে দেবো, কারণ উল্টো দিকটা কাঁচা আছে যেহেতু, যেন ভালোভাবে গ্রেভির সাথে ফুটে যায়। খেতে এত অসাধারণ হয়েছিল বন্ধুরা গ্রেভিটা, মানে কি বলবো, ভীষণই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানান। তো উল্টো দিকটাও আমি ফুটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো, যাতে কাঁচা না থাকে। তো দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে, গ্রেভির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ বন্ধুরা সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার গ্যাসটা অফ করে দিলাম, আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এর গন্ধটাও ভালো লাগবে, স্বাদও ভালো হবে। তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু তেল একটু দিলে ভালোই লাগে ইলিশ মাছে কাঁচা সর্ষের তেল নামানোর সময়। আর গ্যাস অফ করে দেওয়ার পর এই বিশেষ উপকরণটা দিতে হবে। এটা হচ্ছে নারকেলের দুধ, একদম ঘন দুধ, এটা 1.5 চামচের মতো দুধ আছে, এইটা দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে ফোটানো কিন্তু যাবে না বন্ধুরা, কারণ দই আছে, গ্রেভিটা ফেটে যেতে পারে। আর এটা দিয়েই একটু ওলট পালট করে নিয়ে দেখুন রান্নার কালারটা কি অপূর্ব হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। নারকেলের দুধটা দেওয়ার জন্য আরও সুন্দর কালারটা হয়েছে, আর স্বাদটাও কিন্তু অপূর্ব হবে। এর জন্যে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো শেষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু 1 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। এবার 1 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।